অনেক পুরনো দিনের কথা। একটি শহরে একটি ব্যবসায়ী থাকত, আর ওই ব্যবসায়ী তার পরিবার চালানোর জন্য লবণের ব্যবসা করত। ওই ব্যবসায়ীর পরিবারে নিজের স্ত্রী এবং দুটো সন্তান ছিল। ওই ব্যবসায়ীর দুটো সন্তানের স্বভাব একদম আলাদা আলাদা ছিল। যেখানে একদিকে বড় ছেলেটি অনেক বেশি লজ্জা পেত এবং ভয় পেত, অন্যদিকে ছোট ছেলেটি সবার সঙ্গে কথা বলার সাহস রাখত। সে যে কাউকে নিজের কথা বলতে গিয়ে কখনোই লজ্জা পেত না। আশেপাশে যত মানুষ ছিল তারা ওই ব্যবসায়ীর বড় ছেলেটিকে দেখে বোকা মনে করত, আর অনেকবার মানুষজন ওই ছেলেটিকে নিজের কাজে ব্যবহার করত। কিন্তু তারপরেও ওই ছেলেটি কাউকে কোনো কিছু বলতে পারত না। ব্যবসায়ী তার বড় ছেলের এই স্বভাবের কারণে অনেক বেশি রেগে যেত। মাঝে মাঝে সে তার বড় ছেলেকে বকাবকিও করত। কিন্তু এই সব কিছুর পরেও ওই ছেলেটির স্বভাবে কোনো পরিবর্তন আসেনি, বরং আরো বেশি খারাপ হয়ে যায়। আর ধীরে ধীরে এখন ওই বড় ছেলেটির মধ্যে আত্মবিশ্বাসও কম হতে শুরু করে। সে পড়াশোনাও ঠিক করে করতে পারত না। সে মেনেই নিয়েছিল যে সে হয়তো জীবনে আর কোনো কিছুই করতে পারবে না। আর এর পরে ওই বড় ছেলেটি যখন যুবক হয়ে যায়, তখন ওই ব্যবসায়ী তার ব্যবসায়ী কাজে সাহায্য করার জন্য তার বড় ছেলেকে বলে। আর নিজের বাবাকে, যেহেতু ওই ছেলেটি অনেক বেশি ভয় করত, এই কারণে সে তার বাবাকে না বলতে পারেনি, আর তাই সে ব্যবসা করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এই ছেলেটি মাঝে মাঝে এমন কিছু ভুল করে ফেলত যার কারণে ব্যবসাতে অনেক বেশি লোকসান হয়ে যেত। আর এর পরে একদিন ওই ব্যবসায়ী নিজের কিছু কাজের জন্য শহরে যাচ্ছিল, আর ওই সময় ব্যবসায়ী ওনার দোকানে নিজের বড় ছেলেকে রেখে যায়। আর তখনই কিছু লোক দোকানে আসে আর ওই ছেলেটিকে বলে, আমাদেরকে তোমার বাবা পাঠিয়েছেন। উনি বলেছেন দোকানে যত লবণ আছে সেই সমস্ত লবণ আমাদেরকে দিয়ে দিতে। উনি সমস্ত লবণ শহরে নিয়ে যেতে বলেছেন। ওই ব্যবসায়ীর ছেলের মনে তাদেরকে জিজ্ঞেস করার মতো প্রশ্ন তো ছিল, কিন্তু সে ভয়ের কারণে কোনো কিছুই বলতে পারেনি। ছেলেটি মনে মনে ভাবে, যদি আমি এদেরকে লবণ নিয়ে যাওয়ার জন্য আটকাই তাহলে হয়তো আমার বাবা আমার উপরে রেগে যাবে। আর এই কারণে ওই ছেলেটি কোনো কিছুই বলেনি। আর কিছু সময় পরে যখন ওই ব্যবসায়ী ফিরে আসে আর খালি দোকান দেখে, উনি ছেলেকে জিজ্ঞেস করে, দোকানের সমস্ত লবণ কোথায় গেছে? তখন ওই ছেলেটি শান্ত গলায় বলে, আপনি যাবার পরে কয়েকটা মানুষ দোকানে এসেছিল, আর তারা আমাকে বলল আপনি সমস্ত লবণ শহরে নিয়ে যেতে বলেছেন, আর তারা দোকানের সমস্ত লবণ নিয়ে চলে গেছে। এটা শুনে ওই ব্যবসায়ী অনেক বেশি রেগে যায়। আর এর পরে ওই ব্যবসায়ী তার বড় ছেলেকে ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দেয় আর বলে, তুমি সারা জীবন মূর্খই থেকে যাবে। ওই মানুষগুলো তোমাকে বোকা বানিয়ে সমস্ত লবণ নিয়ে চলে গেছে। তুমি আমার অনেক বড় লোকসান করে দিয়েছ। তুমি এই শহর ছেড়ে চলে যাও, তুমি কখনোই আর বাড়ি ফিরে আসবে না। ব্যবসায়ের এই ব্যবহারে ওই ছেলেটি অনেক বেশি দুঃখ পায়, আর ওই ছেলেটি শহর ছেড়ে চলে যায়। আর ছেলেটি ভাবে তার জীবনে আর এখন কিছুই ঠিক হবে না, সে সারা জীবন মূর্খই থেকে যাবে। আর এই কারণে সে আর বেঁচে থাকতে চায় না। সবশেষে ছেলেটি শহর থেকে বাইরে বেরিয়ে এসে একটি নদীর ধারে বসে কান্না করে। আর ছেলেটি সেখানে বসে বসে ভাবে এখন তার বেঁচে থেকে আর কোনো লাভ হবে না। আর এর পরে যখন ওই ছেলেটি নদীতে লাফ দিতে যায়, তখন একটি বৌদ্ধ সন্ন্যাসী ওই ছেলেটিকে আটকে নেয়। এরপরে ওই ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে, আপনি আমাকে কেন বাঁচালেন? আমি আমার এই অসফল জীবনে বেঁচে থাকতে চাই না। এরপরে ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে, আপনি আমাকে কেন বাঁচালেন? আমি আমার এই অসফল জীবনে বেঁচে থাকতে চাই না। এরপরে ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে, জীবন কেবলমাত্র একবারেই পাওয়া যায়, আর যদি বেঁচে না থাকো তাহলে এই অসফলতাকে শেষ করে সফল কিভাবে হবে? তখন ওই ছেলেটি বলে, আমার জীবনে অনেক বেশি সমস্যা আছে, আর আমার জীবনে সমস্যা কখনোই শেষ হবে না। আমি আমার বাবার অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আমি একটি ভালো ছেলে হতে পারিনি। আমি আমার স্বভাবের কারণে আমার শিক্ষাও পূর্ণ করতে পারিনি। চারপাশের সমস্ত মানুষ আমাকে মূর্খ মনে করে, আর আমার মনে হয় কোনো মূর্খ মানুষের বেঁচে থাকা উচিত নয়। তখন ওই সন্ন্যাসী বলে, তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর আমার গুরুজি তোমাকে দিতে পারবে। আমি তোমাকে আমার গুরুজির কাছে নিয়ে যাচ্ছি। এরপরে ওই ছেলেটি ওই সন্ন্যাসীর সঙ্গে একটি আশ্রমে এসে পৌঁছায়। এরপরে ওই ছেলেটি গুরুজির সামনে বসে করা শুরু করে। আর ওই ছেলেটি গুরুজিকে বলে, এখন আপনি আমাকে সাহায্য করতে পারেন। যদি আপনি আমার সমস্যার সমাধান না করেন তাহলে আমার এই জীবনটা শেষ হয়ে যাবে। এরপরে ওই গুরুজি ছেলেটিকে তার সমস্যা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ছেলেটি বলে কিভাবে সে ছোট থেকে অনেক বেশি লজ্জা পায় ও ভয় পায়, আর এই কারণে সমস্ত মানুষ তাকে মূর্খ মনে করে, আর তার বাবাও তাকে একদমই পছন্দ করে না। এরপরে গুরুজি ছেলেটিকে শান্ত করিয়ে বলে, আমার কাছে তোমার এই সমস্যার সমাধান আছে।
তোমার জীবনটা অনেক সহজ হতে পারে। তখন ওই ছেলেটি বলে, সত্যিই কি এমনটা হওয়া সম্ভব? যদি এটা সম্ভব হয় তাহলে দয়া করে আমাকে বলুন আমাকে কি করতে হবে। এরপরে ওই গুরুজি বলে, সমস্যার সমাধান বলার আগে তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, আর যদি তুমি আমার এই কাজগুলো করতে পারো তাহলে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব যার সাহায্যে তোমার জীবনের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে, আর তোমার বাবাও তোমাকে ভালোবাসবে। ওই গুরুজি বলে, আজ থেকে 3 দিন পরে আমি তোমাকে এমন কিছু উপায় বলে দেব যার ফলে তোমার জীবনটা সম্পূর্ণ বদলে যাবে, কিন্তু আগামী 3 দিন পর্যন্ত তোমাকে আমার বলা সমস্ত কাজ করতে হবে। আমি যেমনটা বলবো তুমি যদি ঠিক তেমনটাই করতে পারো তাহলে 3 দিন পরে তোমার জীবনটা বদলে যাবে। তোমার প্রথম দিনটা আগামীকাল থেকে শুরু হবে। তুমি এখন যাও আর এই আশ্রমে বিশ্রাম করো। পরের দিন ওই ছেলেটি গুরুজির কাছে আসে আর গুরুজিকে বলে, আপনি আমাকে প্রথম দিনের কাজটা বলুন। তখন ওই গুরুজি বলে, আজ তোমাকে 10টা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে হবে আর তাদের সম্পর্কে জানতে হবে, আর যাই কিছু তুমি জানবে সেই সব কিছু লিখে নিয়ে আসবে। এটা শোনার পরে ছেলেটি একটু ভয় পেয়ে যায়, কিন্তু গুরুজিকে ছেলেটি না বলতে পারেনি। এরপরে ওই ছেলেটি বেরিয়ে পড়ে 10টা অপরিচিত মানুষের সঙ্গে কথা বলার জন্য। শুরুর দিকে ছেলেটি কথা বলতে অনেক বেশি ভয় পাচ্ছিল, আবার অনেক মানুষ তাকে বকাবকি করে তাড়িয়েও দেয়, কিন্তু এই ছেলেটি জানত এটাই হলো তার শেষ সুযোগ, আর এই কারণে সে অনেক চেষ্টা করার পরে 10টি অপরিচিত মানুষের সঙ্গে কথা বলে আর তাদের নাম সহ তাদের সম্পর্কে লিখে নিয়ে আসে। সন্ধ্যের সময় যখন ওই ছেলেটি গুরুজির কাছে এসে পৌঁছায় তখন ছেলেটি অনেক খুশি হয়ে গুরুজিকে বলে, আজকের কাজ সে সঠিকভাবে পূর্ণ করেছে, আর কিছু মানুষ তো এখন তার বন্ধু হয়ে গেছে। দ্বিতীয় দিন সকালে ছেলেটি যখন গুরুজির কাছে আসে তখন গুরুজি বলে, আজকের কাজ হলো তুমি আশ্রমে থাকা 10টি শিষ্যকে একত্রিত করে তাদের জল সম্পর্কে পড়াবে। এটা শুনে ছেলেটি অবাক হয়ে যায়। ছেলেটি বলে, গুরুজি আপনি তো জানেন আমি নিজেই আমার শিক্ষা সম্পূর্ণ করতে পারিনি, আর আমি এই কাজটা কিভাবে করব? তখন গুরুজি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে ওই উপায়ও বলতে পারবো না। এরপরে ওই ছেলেটি বলে, কিন্তু গুরুজি আপনি তো জানেন আমার শিক্ষাটা অসম্পূর্ণ, তাহলে আমি কিভাবে জল সম্পর্কে শিক্ষা দিতে পারি? এরপরে গুরুজি একটু হেসে বলে, এখানে কেবলমাত্র আমি জানি যে তোমার শিক্ষাটা অসম্পূর্ণ, আশ্রমের অন্য শিষ্যগুলো সেটা জানে না। তুমি প্রতিদিন তোমার জীবনে জল ব্যবহার করো, আর সেই সমস্ত কথাই তুমি ওই 10টা শিষ্যকে বলবে। সবশেষে যখন ওই ছেলেটির কাছে আর কোনো উপায় ছিল না তখন সে অনেক সাহস করে আশ্রমের 10টি ছেলেকে একত্রিত করে আর তাদেরকে জল সম্পর্কে কথা বলা শুরু করে। ওই ছেলেটি জল সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ কথা ওই শিষ্যদেরকে বলে আর দ্রুত সেখান থেকে পালিয়ে আসে, আর গুরুজির কাছে এসে বলে, আমার অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তারপরেও আমি শিষ্যদের জল সম্পর্কে 5টি কথা বলেছি। এরপরে গুরুজি ছেলেটিকে বলে, তুমি যাও আরো একবার চেষ্টা করো। ওই ছেলেটি আরো একবার সাহস করে আশ্রমের শিষ্যদের জল সম্পর্কে পড়ানো শুরু করে। এবার ওই ছেলেটি একদমই ভয় পায়নি, সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ওই ছেলেটি শিষ্যদেরকে শিক্ষা দেয়। এরপরে গুরুজি ওই ছেলেটির প্রশংসা করে বলে, তুমি অনেক বেশি সাহসী। গুরুজির মুখে নিজের প্রশংসা শুনে ছেলেটি অনেক বেশি খুশি হয়ে যায়। আর তৃতীয় দিন যখন ছেলেটি গুরুজির কাছে আসে তখন গুরুজি ছেলেটিকে বলে, আজকে যে কাজটা আমি তোমাকে দেব সেটা হয়তো তোমার একটু অদ্ভুত মনে হবে, কিন্তু আজ তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য যেতে হবে। গুরুজির মুখে এই কথাটা শুনে ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায়। ছেলেটি বলে যে, না, আমি আমার বাবার সামনে যেতে পারবো না। এরপরে গুরুজি বলে, তাহলে ঠিক আছে, আমিও তোমাকে উপায় বলতে পারবো না। আর সবশেষে ওই ছেলেটিকে গুরুজির কথা মেনে নিতে হয়। এরপরে গুরুজি ছেলেটিকে বলে, তুমি তোমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবে আর বলবে তোমাকে আরেকটি সুযোগ দেওয়া হোক যাতে তুমি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে পারো। এরপরে ওই ছেলেটি অনেক সাহসের সঙ্গে নিজের বাবার কাছে যায় আর ওনার কাছে ক্ষমা চায় এবং আরেকটি সুযোগ চায়। নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য ওই ব্যবসায়ী তার ছেলেকে ক্ষমা করে দেয় আর তাকে দ্বিতীয় সুযোগ দেবার জন্য রাজি হয়ে যায়। এরপরে ওই ছেলেটি গুরুজির কাছে ফিরে আসে, আর যখন ছেলেটি আবার উপায় জানার জন্য গুরুজিকে বলে তখন গুরুজি বলে, তুমি নিজেই তোমার উপায়টা খুঁজে নিয়েছ। তুমি কারো সঙ্গে কথা বলতে পারতে না, তুমি অনেক বেশি লজ্জা পেতে, তুমি অনেক বেশি ভয় পেতে, আর এই সব কিছু তোমার মনের গভীরে থাকা কাল্পনিক একটি ভয়। আমরা কতটা আত্মবিশ্বাসী, কতটা ভীতু এবং কতটা জ্ঞানী এটা কেবলমাত্র আমরাই জানি।
বাইরের কোনো মানুষ এটা জানে না। অন্য মানুষের সামনে আমরা নিজেকে যেমনটা দেখাবো, মানুষ আমাদেরকে ঠিক তেমনটাই মনে করবে। যদি তুমি আত্মবিশ্বাসী না হও, তারপরও একটি অপরিচিত মানুষের সামনে তোমাকে আত্মবিশ্বাসী হবার অভিনয় করতে হবে। তাহলে তখন সামনের মানুষটি তোমাকে আত্মবিশ্বাসী মনে করে নেবে, আর সামনের মানুষটি তোমাকে ধোঁকা দিতে পারবে না। ওই ছেলেটি গুরুজির কথাগুলো শুনে বুঝতে পারে যে তাকে গুরুজি কি বোঝাতে চাইছেন। তাই সবশেষে ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় আর সেখান থেকে নিজের শহরে ফিরে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।